ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি যদি ভেঙে যায়, তবে দেশটির হরমুজ প্রণালীর সামরিক সক্ষমতা লক্ষ্য করে নতুন হামলার পরিকল্পনা করেছে মার্কিন সামরিক বাহিনী। এ পরিকল্পনার বিষয়ে অবগত একাধিক সূত্র সিএনএনকে এই তথ্য নিশ্চিত করেছে ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সামরিক কর্মকর্তাদের বিবেচনায় থাকা বেশ কিছু লক্ষ্যবস্তুর মধ্যে একটি বিশেষ দিক হল ইরানের ডায়নামিক টার্গেট বা চলন্ত লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালানো। সূত্রগুলো জানিয়েছে, মূলত হরমুজ প্রণালী, দক্ষিণ আরব উপসাগর ও ওমান উপসাগরে ইরানের সক্ষমতা ধ্বংস করাই এ পরিকল্পনার মূল লক্ষ্য। বিশেষ করে ইরানের ছোট দ্রুতগামী আক্রমণকারী নৌযান, মাইন স্থাপনকারী জাহাজ ও অন্যান্য সামরিক সরঞ্জাম যা ব্যবহার করে তেহরান গুরুত্বপূর্ণ এসব জলপথ বন্ধ করে দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টির অস্ত্র হিসাবে ব্যবহার করেছে, সেগুলোই লক্ষ্যবস্তু করা হবে। গত 7 এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হওয়া যুদ্ধবিরতির মধ্যেও এ জলপথ বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল্যস্ফীতি কমানোর চেষ্টাকে ঝুঁকির মুখে ফেলেছে। মার্কিন বাহিনী আগে ইরানের নৌবাহিনীকে লক্ষ্যবস্তু করলেও প্রথম মাসের বোমাবর্ষণ ছিল মূলত হরমুজ প্রণালী থেকে দূরের লক্ষ্যবস্তুগুলোতে। উদ্দেশ্য ছিল ইরানের মূল ভূখণ্ডের ভেতরে হামলার পথ তৈরি করা। তবে নতুন পরিকল্পনায় এই কৌশলগত জলপথের আশেপাশে অনেক বেশি বোমাবর্ষণ করা হবে বলে জানা হয়েছে।